দুস্থ পরিবারের পাশে কল্যাণী সেন্ট্রাল পার্ক রামদূত হনুমান মন্দির কমিটি। মানুষের জন্য এই মানবিক বার্তাকে সামনে রেখে রবিবার কল্যাণী সেন্ট্রাল পার্ক রামদূত হনুমান মন্দির কমিটির উদ্যোগে এক দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। 7 জুন 2026 রবিবার কল্যাণী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের আর্থিকভাবে অসচ্ছল একটি পরিবারের পাশে দাঁড়ায় মন্দির কমিটি। পরিবারের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে তাদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য তুলে দেন কমিটির সদস্যরা। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন তারা। কমিটির সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। শুধু ধর্মীয় কর্মকাণ্ডই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে চলেছেন তারা। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। তাদের মতে, সমাজের বিত্তবান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যদি এভাবেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে অনেক পরিবারের জীবনযুদ্ধ কিছুটা হলেও সহজ হয়ে উঠবে। মানবতার এই উজ্জ্বল নজির আবারও প্রমাণ করল, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই রয়েছে প্রকৃত ধর্ম ও সমাজসেবার সার্থকতা। রামদূত কমিটির একজন সাধারণ সদস্য হিসাবে গর্ববোধ করি। আমাদের রামদূত কমিটি কল্যাণী সেন্ট্রাল পার্ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন প্রাঙ্গণে যেই রামদূত হনুমান মন্দির তার যেই কমিটি, আমাদের প্রিয় প্রবীরদা, নিখিলদা, নীরেনদা, রোহান আমার বন্ধুবর রোহান, দেবাশিস মজুমদার, আমাদের পণ্ডিতদা, তোমার নাম কি, রাজকুমার, গুরুদাস ঘরামি, আমার প্রিয় দাদা আনন্দ থেকে শুরু করে যে ক্যামেরা করছেন আমাদের বরুণদা, প্রত্যেকের সাথে আরও অনেক কার্যকর্তা আছে, প্রত্যেকে সহযোগিতা করেছেন। সকলে আসতে পারেনি নির্দিষ্ট কাজের জন্য। প্রত্যেকের পক্ষ থেকে আমাদের এই দিদিভাই এবং তার পরিবারের তার কর্তা দুজনই শারীরিকভাবে অসুস্থ, নিজেদের শক্তি দিয়ে কাজকর্ম করে উপার্জন করতে পারে না। দিদিভাইদের খবর পেয়ে আমাদের যারা রামদূতের কার্যকর্তা আছে, রামদূত কমিটির সদস্যরা আছেন, প্রত্যেকে শুনে অত্যন্ত বেদনাহত হয়েছেন। পরবর্তীতে রামদূত কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছেন দিদিভাইদের পাশে থাকবে, নিজেদের সাধ্য মতো খাদ্য সামগ্রী এবং আর্থিক অনুদান বা আর্থিক সহযোগিতার মাধ্যমে। সেই বিষয়ে আমাদের সকলে অবগত আছেন এবং আগামীতে আমরা দিদিভাইদের, মানে রামদূত হনুমান মন্দির কমিটি দিদিভাইদের বিশেষ কোনো আগামীতে অসুবিধা হলে পাশে থাকব, এই অঙ্গীকার করে আমি আবার পুনরায় আমাদের রামদূত যেই কমিটি, রাম মন্দির হনুমান মন্দির কমিটি, তাদের আবার অত্যন্ত ধন্যবাদ জানাই এই বিশেষ গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করার জন্য। আগামীতে আমরা সাধারণ মানুষের বা গরিব অসহায় মানুষের পাশে এমনভাবে যাতে থাকতে পারি, সেই আশীর্বাদ দিদি আপনি আমাদের সকলকে করবেন। তাদের কাছে আমাদের রামদূত কমিটির পক্ষ থেকে একটাই আবেদন এবং নিবেদন, তারা কোনো সাধারণ মানুষ যারা এরকম মানুষদের আমাদের সহযোগিতা করতে চান, তারা আমাদের রামদূত কমিটির সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা নিজেরাও যদি পারেন তো একটু মানুষকে সাহায্য করবেন। ঠিক আছে।